ডুয়েটে ভর্তি হওয়ার স্বপ্ন দেখা মানে কি শুধুমাত্র পাবলিক ভার্সিটিতে পড়া? না, বরং ডুয়েটে ভর্তি হওয়ার স্বপ্ন দেখা মানে নিজের ক্যারিয়ারকে সঠিক পথে নিয়ে যাওয়া। তাই হাজারো শিক্ষার্থীর মাঝে নিজেকে আলাদা করতে হলে এখনই আপনাকে শুরু করতে হবে ডুয়েট ভর্তি প্রস্তুতি। মনে রাখবেন, যত আগে শুরু করবেন তত এগিয়ে যাবেন। কিন্তু এখনই কেন অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া প্রয়োজন? কারণ নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট। আপনি যদি হাতে পর্যাপ্ত সময় নিয়ে অ্যাডমিশনের যাত্রা শুরু করেন তাহলে আপনার জন্য যাত্রাটা খুবই সুখকর হবে। কিন্তু হঠাৎ শেষ সময় প্রস্তুতি নিলে সব বিষয় কভার করা সম্ভব না। আগে থেকে শুরু করলে প্রতিটি অধ্যায় খুব ভালোভাবে বুঝে পড়া যায়। নাম্বার 2, বেসিক মজবুত করার জন্য। ডুয়েট অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে যেগুলো বেসিক থেকে করা। আপনি যদি পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় বুঝে পড়ার চেষ্টা করতেছেন, বুঝে পড়ার সময় পাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার বেসিকটাও ক্লিয়ার হবে এবং আপনার অ্যাডমিশনের জার্নিটাও শুভকর হবে। নাম্বার 3, প্র্যাকটিস এবং রিভিশনের সময় বেশি পাওয়ার জন্য। আপনি যদি পর্যাপ্ত সময় হাতে নিয়ে অ্যাডমিশনে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি বিষয়গুলো উপলব্ধি করার পর পর্যাপ্ত সময় পাবেন রিভিশন এবং প্র্যাকটিস করার জন্য। আর অ্যাডমিশনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই পর্যাপ্ত সময় হাতে থাকা খুবই জরুরি। নাম্বার 4, মেন্টাল প্রিপারেশনের জন্য। অ্যাডমিশনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা খুবই জরুরি। আপনি যখন পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসবেন ঠিক তখনই আপনার সিলেবাস কভার হওয়ার পরে আপনি মেন্টালি অনেকটা ফ্রেশ থাকবেন, যেটা আপনার অ্যাডমিশনের জন্য খুবই কার্যকর হবে। অ্যাডমিশনের যাত্রা তো শুরু করলাম, আর কিছু কি দরকার আছে? রাইট, অ্যাডমিশনের যাত্রাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য মূল ভূমিকা পালন করে গাইডলাইন। গাইডলাইন নাম্বার 1, লক্ষ্য স্থির করা। নিজের মনকে স্থির করুন এবং বলুন ডুয়েট আমার অধিকার। গাইডলাইন নাম্বার 2, ইফেক্টিভ স্টাডি প্ল্যান তৈরি করা। স্টাডি প্ল্যান একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনার প্রয়োজন মতো স্টাডি প্ল্যান তৈরি করুন, অন্য কারোটা ফলো করার কোনো দরকার নেই। এক একজনের স্টাডি প্ল্যান এক এক রকম, তাই আমি আপনাকে সাজেস্ট করব না যে আপনার স্টাডি প্ল্যানে আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য সময় বাইন্ডিং করে দেন। আপনি যেটাতে সুইটেবল, আপনি যেভাবে পড়াশোনা করতে পছন্দ করেন, আপনার পড়াশোনাকে ওই দিনগুলোতে ওইভাবে ভাগ করে নেন। নট নেসেসারি যে আপনাকে প্রত্যেকটা বিষয়ের জন্য প্রত্যেকটা সময় বাইন্ডিং করে দিতে হবে। আপনি যদি চান তাহলে আপনি আপনার প্রত্যেক দিনের পড়ার অংশ হিসেবে সাবজেক্টগুলোকে বাইন্ডিং করতে পারেন বা প্রয়োজনে চাইলে সময়কেও বাইন্ডিং করতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনি কীভাবে চাচ্ছেন। গাইডলাইন নাম্বার 3, প্রধান বিষয়গুলোকে ফোকাস করা। আমাদের এডমিশন জার্নিতে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ নন ডিপার্টমেন্টের এই বিষয়গুলোতে খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। সেজন্য আপনি আপনার প্রয়োজনীয় সময় মতো ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রয়োজনীয় সূত্র এবং বিভিন্ন বিষয়গুলো বিস্তারিত পড়তে পারেন। গাইডলাইন নাম্বার 4, ডুয়েট অ্যাডমিশনের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস। আপনি যদি ডুয়েট অ্যাডমিশনের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, সেগুলোর সমাধান এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাডমিশনে কোন সাবজেক্টের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাহলে আপনি আপনার পড়ার সময় সেই বিষয়গুলোতে খুব ভালোভাবে ফোকাস করতে পারবেন। গাইডলাইন নাম্বার 5, নিয়মিত রিভিশন করা। নতুন পড়ার পাশাপাশি পুরাতন পড়াগুলোকে নিয়মিত রিভিশনের অভ্যাস করতে হবে। আজ যা শিখলাম কাল আবার দেখে নিব, এই নিয়ম মেনে চলতে হবে। মনে রাখবেন, অন্যরা যখন ঘুমাচ্ছে আপনি যদি পড়েন তাহলে অন্যরা যখন ব্যর্থ হবে আপনি তখন সফল হবেন। ডুয়েটের সফলতা একদিন আসবে না, তার জন্য আপনাকে লেগে থাকতে হবে, করতে হবে হাজার চেষ্টা। সেই জন্য নিজেকে ছোট মনে করা যাবে না। ডুয়েট জয় একদিনে হবে না, এই জন্য দরকার ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনা। আর বসে থাকার সময় নেই, তাই এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হন, রুটিন মেনে চলুন এবং একটু একটু করে ডুয়েটের পথে এগিয়ে যান। সবার জন্য শুভকামনা এবং আমাদের সাথেই থাকুন।